লাস্ট দিনে আমরা যেটা দেখেছি হচ্ছে সিঙ্গেল পাথ, যে পুরো অবজেক্টটাকে আমরা পাথ ক্রিয়েট করছি। আজকে দেখবো হচ্ছে আমরা মাল্টি পাথ। এই ছবিটা আপনাদেরকে দেওয়া হয়নি, আমি আজকে দিয়ে দিব ছবিটা। মাল্টিপাথের কাজ হচ্ছে আমার ছবিতে যতগুলো পার্ট থাকবে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে আপনাকে ক্লিপিং পাথ করতে হবে। যেমন এখানে পার্পেল কালার আছে, এখানে হোয়াইট কালার আছে, ইয়েলো কালার গুলো আলাদা করতে হবে। ঠিক আছে, তাহলে আমার অবজেক্টটা হচ্ছে একটা, আর এই একটা অবজেক্টের ভিতরে যে কয়টা পার্ট গুলো আছে এই পার্ট গুলো আমাকে আলাদা করতে হবে। যেমন আমি যদি একটু আপনাদেরকে আহ মাল্টিপাথের ছবিগুলো একটু দেখাই। যেমন এই যে আমরা বালিশ গুলো দেখি, দেখেন বালিশটা কি সবগুলো মিলে একটা, কিন্তু এখানে তিনটা বালিশ আসে, তিনটা বালিশকে আপনাকে আলাদা আলাদা পার্ট করতে হবে। তিনটা বালিশকে আপনাকে আলাদা করতে হবে, যেন এই বালিশটাকে আমি আলাদা করে সিলেকশন করতে পারি, এই বালিশটাকে যেন আমি আলাদা করে সিলেকশন করতে পারি, এই বালিশটাকে যেন আমি আলাদা করে সিলেকশন করতে পারি। এটাকে বলতেছি আমরা মাল্টিপাথ। তবে মাল্টিপাথ করার কিছু শর্ত আছে, শর্তগুলো যদি আপনি না মানেন তাহলে আপনার মাল্টিপাথটা হবে না। শর্তগুলো যদি আপনি না মেনে কাজ করেন তাহলে আপনার মাল্টিপাথ হবে না। সবাই একটু খাতা কলম নেন, আমি লিখে দিচ্ছি শর্তগুলো। শর্তগুলো সবাই নোট করেন। সবাই খাতা কলম নেন, খাতা কলম নিয়ে বসেন। মাল্টিপাথের কিছু শর্ত আছে, শর্তগুলো আমি বলতেছি, লেখেন। 1 নাম্বার শর্ত, পুরো অবজেক্টকে আলাদা একটি পাথে রাখতে হবে সবার প্রথম কাজ। যেমন আমরা তিনটা বালিশ দেখলাম, তিনটা বালিশ মিলে কি একটা অবজেক্ট, ওই তিনটা বালিশকে মিলে একটা পাতের ভিতরে আপনাকে রাখতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে একই স্থানে একের অধিক পাত তৈরি করা যাবে না। ভালো করে বুঝবেন, একই স্থানে একের অধিক পাত তৈরি করা যাবে না মানে হচ্ছে, ধরেন আমি যদি এই তিনটা বালিশকে পুরোটা মিলে একটা অবজেক্টে পাত করলাম, যখন আমি নিচের বালিশকে আলাদা করব তখন এই যে এইটুকু অংশে আলাদা করে আমাকে আর পাত তৈরি করা যাবে না। মানে যে জায়গাতে আমি প্রথমে পাত করব ওই স্থানে আর কোনো আমি পাত তৈরি করতে পারবো না, ডাবল পাত তৈরি করা যাবে না। 3 নাম্বার শর্ত হচ্ছে যতগুলো ওপেন পাত থাকবে সকল ওপেন পাতকে জয়েন দিতে হবে, জয়েন পাত করে দিতে হবে। যতগুলো ওপেন পাত থাকবে সকল ওপেন পাতকে জয়েন পাত করে দিতে হবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে জয়েন আমরা কিভাবে। 4 নাম্বার, অবজেক্টকে যখন আলাদা করে পাথ ক্রিয়েট করব তখন আচ্ছা এভাবে লিখি, অতিরিক্ত কোনো পাথ থাকা যাবে না।
এই মোটামুটি এই 4টা শর্ত যদি আমরা মনে থাকে আমাদের, তাহলে আমরা মাল্টি পাথ ক্লিপিং খুব সহজেই করতে পারবো। যদি 4টা আমাদের মনে না থাকে, যদি আমরা ভুলে যাই, মাল্টি পাথ আপনার হবে না। এই ক্লিপিং পাথের প্রচুর কাজ পাওয়া যায়। আবারও বলতেছি, আমার ক্লায়েন্ট কিন্তু আপনার এই পিএসডি ফাইল চাবে। এই পিএসডি ফাইলের ভিতরে পাথ গুলোকে আপনার আলাদা করা দেখাতে হবে ক্লায়েন্টকে, ঠিক আছে? আচ্ছা, এই মেইন 4টা শর্ত আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে, না হলে আপনি কাজটা সঠিকভাবে করতে পারবেন না। তো চলেন আমরা করে দেখি। প্রথম শর্ত, পুরো অবজেক্টকে আলাদা একটি পাতে রাখতে হবে। আমি ফটোশপে এই ছবিটাকে নিয়ে আসছি। ছবিটাকে নিয়ে এসে অবজেক্টকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল জে প্রেস করে আমি ডুপ্লিকেট করলাম। এটাতে আমরা কাজ করব। এখন আমি চলে যাব হচ্ছে স্ক্রিনে, আবার একজন আটকে করছে। এখন আমি এখানে পাথ থেকে ওপেন করব, উইন্ডো থেকে পাথ। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। আচ্ছা, পেন টুল নিব। এখানে আমার পাথ থাকবে, এখানে আমার থাকবে হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই দুটো জিনিস আমার থাকবে। এখানে আমি নতুন একটা পাথ ক্রিয়েট করব, নতুন নিউ লেয়ারের মতন। এখানে আমরা নতুন নিউ পাথ আমরা তৈরি করতে পারি। পাথ 1, পাথের একটা নাম দিব আমরা। ডাবল ক্লিক দিয়ে আমি দিচ্ছি ধরেন ওভারঅল, মানে পুরো অবজেক্টকে ওভারঅল একটা আমি পাথে ক্রিয়েট করতেছি। এটা গতকালকে আমরা যেটা শিখছি সেই কাজটা এখানে আমি আবার করতেছি। দেখেন, আমি ছবিকে 300% জুম করে নিলাম, এখান থেকে আমি পাথ ক্রিয়েট করা শুরু করে দিলাম। ও, আর একটা অপশন লিখতে হবে। 5 নাম্বার হচ্ছে যেখানে আমার অন্য অবজেক্টের অংশ শুরু হবে, ওই স্থানে অবশ্যই একটি পেন টুলের পয়েন্ট যুক্ত করতে হবে। এই পাঁচটা, এই পাঁচটা মানে অ্যাঙ্কর পয়েন্টটা আমাকে অবশ্যই ওই পয়েন্টে রাখতে হবে। তো দেখেন, আমি এখান থেকে পাথ ক্রিয়েট করা শুরু করলাম। কন্ট্রোল দিয়ে এদেরকে অ্যাডজাস্ট করব, আর অল্টার দিয়ে পিছনের হ্যান্ডেলটাকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অল্টার ধরে কেটে দিচ্ছি আমি। যে 5টা অপশন লিখছি, 5টা অপশন ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে আমি করতেছি 5টা অপশন। প্রথমত 1 নম্বর অপশনে কাজ করতেছি যে ওভারঅল একটা পাথ ক্রিয়েট করতেছে, ওভারঅল একটি পাথ ক্রিয়েট করতেছে। এরপরে 5 নম্বরে বলছি যেখানে অন্য অবজেক্টের অংশ শুরু হবে, ওই স্থানে অবশ্যই একটি পেন টুল দিয়ে পয়েন্ট যুক্ত করতে হবে। দেখেন আমার যে পার্পল কালার, এখানে ওর সঙ্গে হোয়াইট কালারটা যুক্ত আছে, অবশ্যই আমি এই পয়েন্টে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসায় রাখবো, অবশ্যই রাখবো এটা, ঠিক আছে? এই যে এখানে একটা রাখতেছি, যেখানে আমার ইয়েলো শুরু হয়েছে ওই জায়গাতে আমি এটা রাখতেছি। এই যে এখানে একটা পয়েন্ট আমি অবশ্যই রাখলাম, ওটা দরকার। যখন কাজ করব তখন আমাকে অবশ্যই এটা নিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন, এখানে আবার সাদা শুরু হয়েছে, সাদার এখানে এসে অবশ্যই আমরা একটা পয়েন্ট যুক্ত করে দিচ্ছি। ওকে, আবার এখানে দেখেন ইয়েলো শুরু হয়েছে, ইয়েলোর এখানে অবশ্যই একটা পয়েন্ট বসায় দিব। কারণ এই পয়েন্টগুলো আমার পরবর্তী এই অবজেক্টগুলো যখন আমরা আলাদা করব তখন আমাকে অবশ্যই
দরকার লাগবে এটা আমার। আচ্ছা, পয়েন্টটাকে আমি একটু কাছাকাছি রাখি। তাহলে 1 নাম্বার এবং 5 নাম্বারের কাজ আমি করতেছি, 1 নাম্বার শর্ত এবং 5 নাম্বার শর্তের কাজ আমি এখানে করে দিচ্ছি। ওকে, এখানে যে এখানে পার্পল আছে, এখানে ওসব একটা পয়েন্ট পয়েন্ট রাখবো কিন্তু। ওভারঅল যেখান থেকে শুরু হয়েছে ওই পজিশনে আমি আমার সিলেকশনটাকে শেষ করতেছি। ওই পজিশনে আমি এসে শেষ করলাম। দেখেন আমার চতুর্পাশটা হয়ে গেছে, এখন যে ভিতরের এই অংশটুকু আমাকে করতে হবে। জুম করে নিচ্ছি আমি, এখান থেকে শুরু করলাম, এখানে যে পয়েন্ট আছে পয়েন্টে আমি একটা ক্লিক দিচ্ছি, দিয়ে এইদিকে যাচ্ছি আমি, ছোট করে হ্যান্ডেল বের করে অল্টার ধরে হ্যান্ডেলটাকে আমরা মিলাই দিব। অবশ্যই যেহেতু আমার এখানে হোয়াইট অংশ আছে, হোয়াইটের সঙ্গে আমাকে একটা পয়েন্ট যুক্ত করতে হবে। আবার এখানে দেখেন পার্পল আর হোয়াইট আছে, এইখানে একটা পয়েন্ট আমরা বসাতে হবে আমাকে, কারণ এই পয়েন্টগুলো আমার পরবর্তী দরকার। একটু হোল্ড করেন প্লিজ, একটা ফোন আসলে রিসিভ করে নিই। আচ্ছা, ওকে, সো এটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি নিচে রেখে দিই। এখানে এসে লাস্ট যে পয়েন্ট আসবে না, আপনারা অল্টার ধরে শেষ করে দিবেন। অল্টার ধরবেন, কিবোর্ডের অল্টার ধরে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, তো দেখেন এখন আমার এখানে ওভারঅল একটা কি পাথ ক্রিয়েট কিন্তু আমার হয়ে গেছে। এটাই বলেছিলাম আমি, প্রথমটা বলেছিলাম যে পুরো অবজেক্টকে আহ আলাদা একটি পাতে রাখতে হবে, সেটা রাখছি আমি। 5 নম্বর বলছিলাম যে কোনো যেখানে আমার অন্য অবজেক্টের অংশ শুরু হবে সেখানে আমাকে অবশ্যই পয়েন্টটাকে রাখতে হবে। ঠিক আছে, পয়েন্টটাকে আমি রাখছি। আচ্ছা, এখানে আমরা অল্টার প্রেস করে এই যে এর পাতের থাম্বনেইলে অল্টার, কিবোর্ডের অল্টার, কন্ট্রোল না, অল্টার প্রেস করে আমরা এই থাম্বনেইলে ক্লিক দিব, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি দেখতে পারবো। আমরা কি করব, সিলেকশন যখন শেষ হয়ে যাবে আমরা পুরো পাথটাকে চেক দিব। পুরো পাথটা আমরা চেক দিব, কোথাও আমার বেশি হয়ে গেছে, কোথাও আমার ভিতরে ঢুকে গেছে, কন্ট্রোল ধরে সিলেকশন করে পুনরায় ওটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। কন্ট্রোল ধরে সিলেকশন করবো, পেন টুল থেকে কন্ট্রোল ধরে আমরা সিলেকশন করব যে আমার সবগুলো অংশে ঠিক মতো বসছে কিনা, যেখানে আমার বসার কথা সেখানে আমার বসছে কিনা, আমরা এখানে ভেবে চেক দিব। পুরো পাতটাকে আমি চেক দিচ্ছি, মোটামুটি আমার ঠিক আছে। এরপরে বলেছিলাম যে অবজেক্টের যেখানে আলাদা করব, মানে অতিরিক্ত কোনো পাথ রাখা যাবে না। অতিরিক্ত পাথ আমরা বুঝবো কিভাবে, আমরা আহ, এই যে সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক দিব, তাহলে কি হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। সিলেকশন করার পরে সবার নিচে দেখেন এখানে ক্যামেরার মতো একটা আইকন আছে, এটা হচ্ছে কুইক সিলেকশন বা এই 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 আইকনে আমরা ক্লিক দিব। আমরা দেখবো যে এই অবজেক্ট বাদে ব্যাকগ্রাউন্ডে আর কোনো অবজেক্ট আমার আছে কিনা। আমার আর কোনো অবজেক্ট নাই, মানে আমার এখানে কোনো এক্সট্রা পয়েন্ট নাই। আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এই আইকনে আমরা আবার ক্লিক দিব। আপনাদের ওখানে হয়তোবা মানে এরকম ব্ল্যাক সম্পূর্ণ আসবে না। আপনারা ব্ল্যাক করার জন্য কি করবেন, এটার উপরে মাউসের ডাবল ক্লিক দিবেন।
ডাবল ক্লিক দিয়ে এটার অপাসিটিকে আপনি 100% করে দিবেন। অপাসিটিকে আপনি 100% করে দিবেন এবং ব্যাকগ্রাউন্ডকে একটু ব্ল্যাকে রাখার চেষ্টা করবেন। এরকম আমি ব্ল্যাক টাইপ বা শ্যাডো টাইপের রাখার চেষ্টা করছি। আপনাদের 50% আছে অথবা রেড কালার আছে, আপনারা এটা করে নিবেন, ঠিক আছে। আর এটার শর্টকাট কমান্ড হচ্ছে কিবোর্ডের কিউ, কুইনের কিউ, কিউ প্রেস করলে আসবে, কিউ প্রেস করলে আবার চলে যাবে। কিউ প্রেস করলাম, চলে আসছে, কিউ প্রেস করলাম, চলে গেল। এটার অর্থ হচ্ছে আমি যতটুকু অংশকে পাথ ক্রিয়েট করছি, যতটুকু অংশ আমার সিলেকশন অবস্থায় আছে, এক্সট্রা কোনো অবজেক্ট আমার সিলেকশনে বা এক্সট্রা কোনো পাথ আমার এখানে আছে কিনা সেটা চেক করার জন্য। ওকে, আমার এখানে কোনো কিছু নাই, কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমার তিনটা পার্ট আছে, একটা পার্পল, একটা আপনার হোয়াইট, একটা আছে আপনার ইয়েলো। তিনটা কালারকে আমি তিন ভাগে ভাগ করব, তিনটে কালারকে আমরা তিন ভাগে ভাগ করব। তাহলে আমরা চেক করলাম যে অতিরিক্ত কোনো পাত আছে কিনা। ওকে, এখন আমরা কি করব, প্রতিটার জন্য কি আলাদা আলাদা পাত। সো আমি এখান থেকে নতুন একটা পাত ক্রিয়েট করলাম, পাতের নাম দিচ্ছি হচ্ছে পার্পল, পার্পল নাম দিলাম। এখন চিন্তা করেন পার্পলটা হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, পার্পলটা হচ্ছে আমার এইটুকু অংশে, কি হইলো, হার্ডনেসটাকে একটু বাড়াই দিই। পার্পলটা আছে আমার এইটুকুতে, এইটুকুতে পার্পল আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানো বোঝানোর চেষ্টা করতেছি, এইটুকু হচ্ছে আমার পার্পল, ঠিক আছে। এখন আপনারা একটু আমাকে বলেন যে নিচের এইটুকু পার্টে তো অলরেডি আমার পাত তৈরি করা আছে, এই পার্পেলের নিচের এইটুকু অংশে কি আমার পাত তৈরি করা নাই? একটু এসএমএস এ বলুন তো আমাকে, যে পার্পেলের যে নিচের অংশটুকু, বডির যে সাইড ডানে বামে এবং নিচে, এইটুকু কিন্তু অলরেডি আমার পাথ ক্রিয়েট করা আছে। কোথায় আছে? ওভারঅলে আছে। So, আমরাই বলেছিলাম যে একই অবজেক্টে একই স্থান দিয়ে আমরা দুইবার পাথ তৈরি করতে পারবো না। আমরা শুধুমাত্র কি করব, যেখানে পাথ করা নাই, পাথ করা নাই কোথায়, পাথ করা নাই হচ্ছে আপনার এই যে এইটুকু অংশে আপনার পাথ করা নাই, আবার এখান থেকে এইটুকু অংশে আপনার পাত করা নাই, এই দুই স্থানে আপনার পাত করা নাই, বাকি সব জায়গাতে আমার পাত করা আছে। তাহলে কি করব, আমরা পাতকে কপি পেস্ট করব, পাতকে কপি পেস্ট করব। দেখেন পার্পেল আমি এটা তৈরি করলাম যে এখানে শুধু আমার পার্পেলটা থাকবে। So, এই নিচের পার্টটুকু কোথায় আছে? নিচের পার্টটুকু পাত করা আছে ওভারঅলের ভিতরে, নিচের পার্টটুকু পাত করা আছে আমার ওভারঅলের ভিতরে। অল্টার ধরে, ভালো করে শুনবেন, অল্টার ধরে এই থাম্বনেইলে আমি ক্লিক দিব, আমার পাথগুলো এখানে অ্যাঙ্কর পয়েন্ট সহ দেখা যাচ্ছে। ক্লিক দেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল সি, আমার যে নতুন পার্পেলটা আসছে, নতুন যে পাতটা আসছে, এখানে আমি এটার উপরে কন্ট্রোল ভি দিয়ে দিব। দেখেন একই জিনিস, ওপরে যা ছিল নিচেও তাই আসছে। আমার আর কিন্তু এখানে কোনো পাথ তৈরি করার দরকার হচ্ছে না, কারণ কি আমার অলরেডি পাথ তৈরি করা আছে। এখন পার্পেলের বাইরে যে পাথগুলো আছে ওদেরকে ফেলে দিব এবং পার্পেলের ভেতরে যে অংশ পাথ করা নাই ওইটাকে আমরা পাথ করব। কথা কি বুঝতে পারছেন? একটু এসএমএস এ বলবেন কথাটাকে বুঝতে পারছেন কিনা। যে পার্পেলের বাইরের অংশটুকু, যেহেতু পার্পেলকে আমি আলাদা করতেছি, পার্পেলের বাইরে সাদা, এই ইয়েলো কালার, এগুলোকে আমরা ফেলে দিব। আর পার্পেলে কোথায় নাই, এই যে এইটুকু অংশে আবার পাত করা নাই, এইটুকুতে পাত করব, এইটুকুতে পাত করব। এই কাজটা এখন করব, একটু দেখবেন। আমরা আগে ফেলে দিব, আগে ফেলে কিভাবে দিব আমি জুম করে নিচ্ছি। এখন দেখেন এই যে এখানে পয়েন্টটা দিয়েছি না, এইটাই হচ্ছে তার মেইন কারণ, কারণ এইখান থেকে কি আমাকে আবার নতুন করে পাথ ক্রিয়েট করতে হবে। এখানে তো আমার পয়েন্ট তৈরি করাই আছে, আর এখান থেকে এর পরের যেগুলো আছে এগুলোকে আমার ফেলে দিতে হবে, এই পয়েন্ট থেকে পরের যেগুলো আছে। তাহলে আমরা পেন টুলে থাকবো, কন্ট্রোল ধরবো, কন্ট্রোল কন্ট্রোল ধরে এই পয়েন্টের পরের যে লাইন আছে এই লাইনটাকে বাহির দিক থেকে আমি সিলেক্ট করতেছি। আবারও একটু দেখেন, এখানে হচ্ছে পার্পেলের শেষ,
এখানে এসে সাদার শুরু, তাহলে এই পার্পেলের সাদা অংশটুকু, পার্পেলের পরে যে সাদা লাইনটা আছে এই লাইনটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করবো কিভাবে? পেন টুলে থাকবো, কন্ট্রোল ধরবো, বাহির দিক থেকে আমরা সিলেক্ট করব। আমার সিলেকশন হয়ে গিয়েছে, কিবোর্ডের আমি ডিলিট প্রেস করতেছি, দেখেন এইখান থেকে এইটুকু আমার পাথ খুলে গেছে, এটাকে বলতেছি আমরা ওপেন পাথ, পাথ খোলা পাথ, ঠিক আছে, খুলে গেছে আমার। সেম ভাবে যদি এই পাশে আসি একটু, মানে আমি প্রথমে খুলে নিব আগে, যে এইখান থেকে এইটুকু আমাকে খুলতে হবে। এইখানে তো আমার একটা পয়েন্ট আছে, এর বাহিরে কন্ট্রোল ধরে বাহিরে আমি সিলেক্ট করলাম, কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, দেখেন এইটুকু থেকে এইটুকু পাত আমার খুলে গেছে। এই পাশে আসি, এখানে থাকবে, এগুলো থাকবে না, কন্ট্রোল ধরে এই লাইনটাকে সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করলাম। আচ্ছা আগে খুলে নিচ্ছি আমি, এইটা থাকবে, এগুলো থাকবে না, কন্ট্রোল ধরে এই অংশে আমি সিলেক্ট করতেছি, ডিলিট করে দিলাম। এখন মোটামুটি আমার চতুর্পাশ খোলা হয়ে গেছে। এখন যে অংশগুলো আমাকে থাকবে না, ওই অংশগুলোকে এখন সিলেকশন করে আমাকে বাদ দিতে হবে। বাদ দিব কিভাবে? সেম কন্ট্রোল ধরে এই একটা পয়েন্টে আমি সিলেক্ট করলাম, ভালো করে শুনবেন, সিলেক্ট করলাম, কিবোর্ডের কন্ট্রোল এক্স, মানে কাট করলাম, কন্ট্রোল এক্স একবার, আবার কন্ট্রোল এক্স, বাকি সবগুলো দেখেন একসঙ্গে ডিলিট হয়ে গেছে। আবারও বলতেছি, প্রথমে আপনি পাতগুলোকে খুলে নিবেন, একটা একটা করে খুলে নিবেন, যেখানে যেখানে পার্পলের সঙ্গে জয়েন্ট আছে ওই জয়েন্ট পাতগুলোকে আপনি খুলে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত যে পাতগুলো থাকবে ওই পাতগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে, অতিরিক্ত পাতগুলো আমাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করবো কিভাবে? যে কোনো একটা পয়েন্ট, খোলা পাতের যেগুলো আমরা খুলে রাখছি, যে কোনো একটা পয়েন্টে কন্ট্রোল ধরে সিলেকশন করব, কিবোর্ডের কন্ট্রোল এক্স দিব, অথবা ডিলিট প্রেস করলেও হবে, কিন্তু ডিলিট প্রেস করলে আপনাকে কয়েকবার ডিলিট দিতে হবে, কিন্তু আমি যাচ্ছি যে একবারে ডিলিট করব, তাহলে কন্ট্রোল এক্স একবার দিলাম, আবার কন্ট্রোল এক্স, দেখেন এই বরাবর যতগুলো লাইন ছিল সব লাইন আমার একবারে ডিলিট হয়ে গেছে। এখন এই যে এখানে কিছু আছে, সেম ভাবে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, এটাকেও উঠাবো, কন্ট্রোল এক্স দিলাম, তাহলে দেখেন আমার এখানে পার্পেল ছাড়া আর কোনো কিছুই নাই, পার্পেল ছাড়া কিন্তু আমার এখানে কোনো কিছু নাই। এখন দেখেন যখন আমি সিলেকশনে যাচ্ছি, এইখান থেকে এইখানে তীর মারছে, মানে কি এইটুকু পাত আমার ওপেন, সো ও বুঝতে পারেনি যে কোথায় শেষ করবে, ঠিক আছে, ও কোথায় শেষ করবে সে বুঝতে পারেনি, আবার এইটুকু পাত ওপেন, সেও বুঝতে পারেনি কোথায় শেষ করবে। আমরা এখন বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা এখন অ্যাডজাস্ট করব, চলুন আমরা অ্যাডজাস্ট করি। আমি অল্টার ধরে এখানে ক্লিক দিয়ে পয়েন্টগুলো বের করলাম, পুনরায় আমরা এখন পাথ ক্রিয়েট করা শুরু করে দেব। আমি এখানে এসে অল্টার ধরে ক্লিক দিচ্ছি, ঠিক আছে, অল্টার ধরে ক্লিক দিচ্ছি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে কোন দিকে যাব সেই ডিরেকশনে আমি এটাকে রেখে দিলাম, এই ডিরেকশনে আমি যাব। দেন এখান থেকে আমি আবার নতুন করে পাথ তৈরি করতেছে, এখান থেকে নতুন করে পাথ তৈরি করতেছে। যেখানে আপনার জয়েন্ট হবে এই জয়েন্টে অল্টার ধরে আমরা ক্লিক দিব, অল্টার ধরে আমরা ক্লিক দিব, অল্টার ধরে ক্লিক দিয়ে আমরা অ্যাডজাস্ট করব, শুধু ক্লিক দিব না কিন্তু, অল্টার ধরে আমরা ক্লিক দিব, মানে এখান থেকে পরবর্তী যে ওপেন পাথ আছে তার সঙ্গে আপনাকে জয়েন করতে হবে, ওই জয়েন্টে আমরা অল্টার ধরে ক্লিক দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। সেম এখানে আবার অল্টার ধরে আমি ক্লিক দিচ্ছি, মাইনাস করে দিই, এইটুকুতে আবার আমি তৈরি করতেছি, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে রাখি, যেহেতু এখানে আমার আলাদা করতে হবে, অল্টার ধরে আমি ক্লিক দিলাম। আচ্ছা
এখন আপনি কেমনে বুঝবেন যে কোনটা আমার ওপেন পাথ, কোনটা আমার ক্লোজ পাথ? আপনি মাউসটা যদি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যান, দেখেন মাউসের সঙ্গে আপনার মাইনাস শো করতেছে। এই প্রত্যেকটা পয়েন্টে যদি আপনার মাইনাস শো করে, তাহলে বুঝবেন এগুলো সব হচ্ছে আপনার জয়েন করা আছে, জয়েন করা আছে। আর যেখানে আপনার জয়েন করা থাকবে না, ওইখানে আপনার মাইনাসের জায়গায় জিরো শো করবে, মানে ওই জায়গাতে আপনার ওপেন পাথ আছে, ওই জায়গাতে আপনার ওপেন পাথ। আমি চেক করতেছি যে সব জায়গাতে আমার এটা জয়েন্ট হয়েছে কিনা, সব জায়গাতে আমার এটা জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা পুনরায় চেক করব, ঠিক আছে, পুনরায় চেক করবো যে এটা আমার আলাদা হয়েছে কিনা। কি করব, কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক দিব, কিবোর্ডের কিউ প্রেস করব, কিউ। দেখেন আমার শুধুমাত্র ওই অবজেক্টের পার্পেলটা আলাদা হয়ে গেছে, পার্পেল অংশটুকু আমার আলাদা হয়ে গেছে। আর এখানে আমার আলাদা এক্সট্রা কোনো অবজেক্ট নাই, এক্সট্রা কোনো আমার অ্যাঙ্কর পয়েন্টও নাই। দেন পার্পেলটা আমার কি হয়ে গেল, আলাদা হয়ে গেছে। আবার কিউ প্রেস করি, পূর্বের জায়গায় আমি ফিরে যাই। তাহলে পার্পেলকে আলাদা করলাম, এটাকে বুঝতে পারছেন? আজকের ক্লাসটা অনেক মানে ভেজালের ক্লাস, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন তাহলেই হবে। আচ্ছা, এখন এরপরের কি অবজেক্ট আছে, এরপর আছে আপনার হোয়াইট অবজেক্ট আছে, হোয়াইট। ঠিক আছে, চলো আমরা হোয়াইটটাকে করি। নতুন করে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিলাম, এর নাম দিচ্ছি আমি হোয়াইট। ঠিক আছে, এখন সেম ভাবে আমার এই হোয়াইট অংশে কি অলরেডি আমার পার্ট তৈরি করা আছে। কোথায় আছে, ওভারঅলে আছে। ওভারঅলে গেলাম, অল্টার ধরে আমি এখানে ক্লিক দিচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমার শো করলো। কন্ট্রোল সি, হোয়াইটে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন আমার এই হোয়াইট অংশ বাদে বাকি সকল অ্যাঙ্কর পয়েন্টকে আমরা ডিলিট করে দিব। কিভাবে দিব, এখান থেকে আমার হোয়াইট শেষ, নিচের দিকে পার্পেল আছে, সেম কন্ট্রোল ধরে এই মাঝের লাইনে ক্লিক দিলাম, কন্ট্রোল এক্স করে দিচ্ছি। আগে খুলে নি, কন্ট্রোল এক্স করে দিলাম। এখান থেকে আমার ভিতর দিকে আসবে, তাহলে এই পয়েন্টে এখানে সিলেক্ট করতেছি, কন্ট্রোল এক্স দিলাম। এখান থেকে আমার নিচের দিকে ক্লিক করে দিব, সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিচ্ছি। ওপরের লাইনটাকে খুলবো, এটাকে ধরে কন্ট্রোল এক্স দিলাম। আমার মোটামুটি দেখেন জয়েন্ট খোলা শেষ। ওপরের পার্টে আছে, ওপরের পার্টটাকে ধরি, সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স। এদিকে এখান থেকে এগুলো বাদ দিতে হবে, সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স। শুধু সাদা অংশ বাদে বাকি সবগুলোকে ডিলিট করব। এই পার্পেলের এটা প্রথম পয়েন্টটাকে সিলেক্ট করলাম, একবার কন্ট্রোল এক্স, দ্বিতীয়বার আবার কন্ট্রোল এক্স। তাহলে পার্পেল সহ ওই লাইনে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট ছিল সবগুলো আমার একবারে নাই হয়ে গেছে। সেম ভাবে উপরে আসি, সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, আবার কন্ট্রোল এক্স, উপরের পার্টটাও আমার নাই হয়ে গেছে। এখন ভিতরে ধরি, এটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, আবার কন্ট্রোল এক্স। তাহলে এখন আমার সাদা অংশ ছাড়া আর কোনো অংশই এখানে নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ব্যাকস্পেস দিয়েও কাজ করা যাবে, কিন্তু আপনাকে ওটা বারবার করতে হবে, কন্ট্রোল এক্স দিলে দুইবার দিলেই কাজ শেষ। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্নটা হচ্ছে, আমার কি অলরেডি এই সাদা অংশে কোনো পাত করা আছে? পাত করা থাকলে পাতের কোন পাতে আছে, যদি একটু আমাকে বলতেন আপনারা। এই যে সাদা অংশে কি আমার অলরেডি পাত করা, এক্স্যাক্টলি পার্পেল আছে, ধন্যবাদ। এই অংশে আমার অলরেডি পাত করা আছে, আমি আর পাত করব না, কারণ আমাদের শর্ত হচ্ছে কি, যে একটা সেকশনে একের অধিক পাত আমরা করব না, এটা করা যাবে না, রুলসে মানা। ঠিক আছে, তাহলে মাল্টিপাথ হবে না। আমরা কি করব, এখন সেম ভাবে পার্পেলকে ধরবো, অল্টার ধরে পার্পেলের থাম্বনেইলে ক্লিক দিব, কন্ট্রোল সি, হোয়াইটে এসে কন্ট্রোল ভি দিয়ে দিব, হোয়াইটে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন আমার এখানে পার্পেলটা খুব সুন্দর করে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে।
এখন কি করব, পার্পেলের নিচের অংশটা আমি বাদ দিয়ে দিই। সেম ভাবে এখান থেকে অল্টার ধরে সিলেকশন করতেছি, কন্ট্রোল এক্স, এই জয়েন্টটা খুললাম। সেম এখানে এসে সিলেকশন করলাম, কন্ট্রোল এক্স, এই জয়েন্টটা খুলতেছি। এভাবে প্রথম পয়েন্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, পুনরায় আবার কন্ট্রোল এক্স। ব্যাস, এখন দেখেন এখানে আমার সুন্দর করে পয়েন্টগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। আবারও আপনাদের কাছে কোশ্চেন, আপনারা একটু আমাকে বলবেন যে এই যে এইটা, আরে কালার এরকম, আচ্ছা এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্ট কি ওপেন পাথ না ক্লোজ পাথ? একজন বলেছে ওপেন পাতে আছে, ওপেন। আর কে কি বলে দেখি একটু, দুইজনে বলেছে শুধু ওপেন, আপনারা কি কি পরামর্শ? দেখেন দুইটা পাত কিন্তু আমার সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। আহ মিথুন, মিথুন মজুমদার, আপনি দুইটাতে বললেন, একবার বললেন জয়েন, একবার বলছেন ওপেন, একটা বলেন কোনটা ফাইনাল নিব? আচ্ছা, ওকে, চলেন দেখে আসি এটা আমার ওপেন না জয়েন। কি বলেছিলাম, জয়েন্ট পাথ বা ওপেন পাথ বুঝবো কিভাবে? আমি যদি কন্ট্রোল ধরে এখানে ক্লিক দিই, প্রত্যেকটা পয়েন্টে আপনি মাউস নিয়ে যাবেন, এখানে দেখেন কি আছে, জিরো, তার মানে কি এটা হচ্ছে আপনার ওপেন পাথ। এরপরটাতে মাইনাস, এটা জয়েন্ট পাথ। এটা হচ্ছে আপনার মাইনাস, জয়েন্ট পাথ। এইখানে আসি দেখেন, এটা হচ্ছে আপনার ওপেন পাথ। মানে কি, দুইটা অবজেক্ট থেকে পাথ গুলোকে আমরা কপি করে নিয়ে আসছি, কিন্তু আমরা জয়েন করিনি, আমরা শুধুমাত্র কি করছি, রাখছি ওখানে, আমরা এখনো জয়েন দেইনি। ঠিক আছে, এর জন্য এই দুইটা পয়েন্ট হচ্ছে আমার ওপেন পাথ। আমরা একটু পরে জয়েন করে দিব, না জয়েন না, এই দুইটা পয়েন্ট হচ্ছে আপনার ওপেন পাথ। ঠিক আছে, এই দুটো দেখেন দিয়ে মাউসের সঙ্গে কি আছে, জিরো আছে। সো এটা কিভাবে জয়েন করতে হয় আমরা এটা শিখবো। আচ্ছা, সো আমরা এখন পূর্বের ন্যায় ওই কাজটা করি, যেখান থেকে এখন আমাকে যুক্ত করতে হবে ওই জায়গাতে এসে ক্লিক দিলাম, আবার নতুন করে আমি পাথ এখানে ক্রিয়েট করে দিচ্ছি, এবং যেখানে আমাকে যুক্ত করতে হবে ওই জায়গাতে অল্টার ধরে আমি ক্লিক দিব, তাহলে আমার ওটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। আবার এখান থেকে এইদিকে যাই, এদিকে যাই, যেখানে শেষ করব অল্টার ধরে আমরা ক্লিক দিয়ে ধরে অ্যাডজাস্ট, মানে ক্লিক অল্টার ধরে রেখে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। বাস, দেখেন এটা আমার হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার কিন্তু হয়ে গেছে, যদি আমরা কিউ প্রেস করি এই যে আলাদা হয়ে গেছে আমার ওই অংশটুকু, শুধু আমার কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। আবার কিউ প্রেস করি, আবার ওই অংশটুকু আমার পূর্বের ন্যায় চলে আসছে, কিন্তু আমরা কিন্তু এখনো এটাকে জয়েন করিনি। জয়েন করার নিয়ম, দুইটা পাতকে জয়েন করার নিয়ম সবাই একটু লেখেন খাতায়, দুটি আলাদা আলাদা পাতকে জয়েন করার নিয়ম, দুটি আলাদা আলাদা পাতকে জয়েন করার নিয়ম। ঠিক আছে, এক নাম্বার, একটু করেন, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, এক নাম্বার হচ্ছে পেন টুলে থাকা অবস্থায় কন্ট্রোল ধরে বাহির দিক থেকে জয়েন্ট করা অংশ সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিব। ঠিক আছে, যেখানে জয়েন করব সেই জায়গাতে আমরা সিলেক্ট করব। দুই নাম্বার,
অল্ট ধরে জয়েন্ট যুক্ত অংশে মাউসের ক্লিক দিব, অল্ট ধরে রেখে অল্ট ধরে রেখে বাহিরে ক্লিক দিব, আবার অল্ট ধরে রেখে জয়েন্ট যুক্ত অংশে ক্লিক দিব। আপনাকে 3 বার ক্লিক দিতে হবে। দুইবার হচ্ছে যে জায়গাতে আপনার জয়েন্ট হবে ওই জায়গাতে, আরেকবার হচ্ছে ওই জায়গা থেকে বাহিরের অংশে। কি ধরে? অল্টার ধরে। অল্টার ধরে আমাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে, অল্টার ধরে আমরা এই কাজটা করব। তো চলুন আমরা জয়েন্ট গুলোকে করে দিই। পেন টুলে আসি, আমি সবার প্রথমে অল্টার ধরে ক্লিক দিলাম, আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলো বের করে নিলাম। অল্টার ধরে থাম্বনেলে ক্লিক দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলো বের করে নিলাম। বের করে নিয়ে পেন টুলে থাকবো, পেন টুলে রেখে আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করব। আগে কি ধরে? কন্ট্রোল ধরে। এখানে আমার জয়েন্ট হবে, কন্ট্রোল ধরে জয়েন্ট করো, যেখানে আমার জয়েন্ট হবে ওই অংশকে আমি সিলেক্ট করলাম, ওই অংশকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ডের অল্টার ধরব, অল্টার ধরে এই পয়েন্টে একটা ক্লিক দিব, একটা ক্লিক অল্টার ধরে রাখবেন। বাহিরে একটা ক্লিক দিব, বাহিরে একটা ক্লিক দিব এবং পুনরায় ভেতরে যেখানে আমার যুক্ত হবে ওই জায়গাতে অল্টার ধরে একটা ক্লিক দিব। ব্যাস, আমার একটা জয়েন্ট হয়ে গেল। এখানে যে মাউসটা নিয়ে যাই, দেখেন এখানে এখন আমার মাইনাস শো করতেছে, এখানে আমার আর জিরোটা শো করতেছে না, এখানে শুধুমাত্র শো করতেছে আপনার মাইনাসটা শো করতেছে। ঠিক আছে, এখন এই যে এক্সট্রা যে লাইনটা আসছে এটাকে তো আমাকে উঠাতে হবে। সিম্পল কাজ, মাউসটা এই পয়েন্টে নিয়ে যাবেন, জাস্ট একটা ক্লিক দিবেন, কোনো প্রকার অল্টার কন্ট্রোল শিফট কিছু ধরা লাগবে না, জাস্ট একটা আমরা ক্লিক দিব, ওইখান থেকে লাইনটা আমার খুলে চলে যাবে। ওকে, সেম এখানে তাই করব আমরা। কন্ট্রোল ধরে যে জায়গাতে আমার জয়েন্ট হবে ওই জায়গাতে আমি সিলেক্ট করলাম, এখানে আমার জয়েন্ট হবে। জয়েন্টের জায়গাতে কি করব? অল্টার ধরে একটা ক্লিক দিব, অল্টার ধরে বাইরে ক্লিক দিব, অল্টার ধরে পূর্বের জায়গাতে আবার ক্লিক দিব। বাস, এটা আমার জয়েন্ট হয়ে গেছে। এখন কি করব? এই পয়েন্টে এসে জাস্ট একটা ক্লিক দিব। জয়েন্টটা কিভাবে করলাম বুঝতে পারছে কি? পাতগুলোকে কিভাবে জয়েন করলাম? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার 2টা পার্ট আমি আলাদা করলাম, আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে আমার ইয়েলো পার্টটা। ইয়েলো পার্টটা আমার বাকি আছে, এটাকে আমরা কিভাবে করবো দেখেন। সেম নতুন একটা আমি কি করবো, এখান থেকে লেয়ার নিব, এটার নাম দিচ্ছি হচ্ছে ইয়েলো, ইয়েলো নাম দিলাম আমি। ওকে, ওভারঅল আমি সব সময় ওভারঅল যেটা করবেন প্রথমে ওটাকে আগে কপি পেস্ট করে এখানে বসাবেন। অল্টার ধরে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। এখন ইয়েলোর বাইরের যে অংশটুকু আছে ওইগুলোকে আমরা ডিলিট করে দিব। যেমন এখানে আসি, কন্ট্রোল ধরে আমি এই লাইনটাকে সিলেক্ট করতেছি, ব্যাকস্পেস দিলাম, খুলে গেল। সেম এখান থেকে এই লাইনটাকে খুলবো, ব্যাকস্পেস দিচ্ছি, খুলে গেল। ইয়েলোর এই অংশটুকু থাকবে, এখান থেকে খুলে যাবে, এই পার্টটুকু ব্যাকস্পেস দিলাম, খুলে গেল। এখানে এটা থেকে এদিকে খুলে দিতে হবে, কন্ট্রোল ধরে এটাকে ধরলাম, ব্যাকস্পেস দিচ্ছি, খুলে গেল। সেম এটাকে ধরলাম, ব্যাকস্পেস দিলাম, খুলে গেল। আমার ইয়েলো অংশটুকু শেষ। এখন কি করব? কন্ট্রোল ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট, কন্ট্রোল এক্স, আবার কন্ট্রোল এক্স, এই বরাবর যতগুলো পাত ছিল সবগুলো আপনার নাই হয়ে গেছে। এখন এটাকে আবার ধরি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। এই যে দেখেন এখানে ছোট্ট একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টও রাখা যাবে না, এই পয়েন্টেও রাখা যাবে না। এটা শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট আছে, কোনো লাইন টাইন কিচ্ছু নাই, এই পয়েন্টও আপনাকে রাখা যাবে না। আমি কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স, পুনরায় কন্ট্রোল এক্স। তাহলে আমার এখানে দেখেন ইয়েলো পার্টটা শুধু আমার এখানে রয়েছে। এখন আপনারা বলেন
এইটুকু অংশে কি পাত করা আছে? হ্যাঁ, নামাজের বিরতি দিব একটু, আমরা বলেন একটু বলেন। এই যে এইটুকু, হ্যাঁ এইটুকু কোথায় পাত করা আছে? এইটুকু অংশে কোথায় পাত করা আছে? কোন অবজেক্টে পাত করা আছে? পার্পেলে পাত করা আছে, পার্পেলে। তাহলে এই অংশটুকুকে আমি অ্যাডজাস্ট করার জন্য পার্পেলটাকে আমি কপি করতেছি। পার্পেলকে কপি করলাম, অল্টার ধরে আগে সিলেক্ট করে নিব, দেন কন্ট্রোল সি, আমার অবজেক্ট ইয়েলোতে এসে কন্ট্রোল ভি দিব। আমি শুধু এইটুকু ইয়েলোটুকু নিব, ইয়েলোটুকু নিব। তাহলে এখান থেকে আমি পুনরায় সিলেক্ট করলাম, ব্যাকস্পেস দিয়ে খুলে দিলাম। এই যে নিচের এইটুকু পুনরায় সিলেক্ট করতেছি, ব্যাকস্পেস দিয়ে খুলে দিলাম। এখানে আমার আর ইয়েলোর কোনো অংশই নাই। তাহলে এই পয়েন্টে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, দেখেন সুন্দর করে আমার এটুকু সিলেকশন হয়ে গেছে। আচ্ছা, এখন বলেন এই যে এইটুকু কি পাত করা আছে? এই যে এইটুকু তো পাত করা আছে, এটা আছে কোথায়? হোয়াইটে আছে, হোয়াইটে আছে। এবং এই যে এইটুকু আছে কোথায়? এইটুকু আমার হোয়াইটে আছে। তাহলে আমি হোয়াইটটাকে এখন অল্টার ধরে সিলেক্ট করতেছি, কন্ট্রোল সি দিলাম, ইয়েলোতে এসে কন্ট্রোল ভি দিলাম। এই দেখেন আমার এখানে সুন্দর করে এই রাউন্ডটাও বসে গেছে। এখন ইয়েলো বাদে সবগুলো আমরা এখন ডিলিট করে দিব। এই যে কন্ট্রোল ধরে মাঝের অংশটুকু সিলেক্ট করতেছি, ব্যাকস্পেস দিয়ে আউট করে দিলাম। আবার এইটুকুতে সিলেক্ট করতেছি, ব্যাকস্পেস দিয়ে খুলে দিলাম। এখান থেকে নিচেরটুকু দরকার নাই, মাঝের অংশটুকু সিলেক্ট কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, ব্যাকস্পেস দিয়ে খুলে দিলাম। দেন এটাকে ধরে কন্ট্রোল এক্স, মোটামুটি আমার হয়ে গেছে। এখন কি করতে হবে? আমার সকল প্রকার জয়েন করতে হবে, যেখানে যেখানে আমি খুলছি ওই জায়গাগুলোতে আমাকে এখন জয়েন করতে হবে। যদি আমি জয়েন না করি আমার এই পাঁচটা হবে না, পাঁচটা আমার হবে না। চলেন আমরা একটু দেখে আসি কোথায় কোথায় আমার জয়েন করতে হবে। আমি অল্টার ধরে আমার ইয়েলো পাতে ক্লিক দিলাম, এখানে সব আমার অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। একটু আমি এখানে দেখবো, দেখেন এখানে আমার জিরো আছে, এখানে কি আছে আমার মাইনাস আছে, এখানে আমার মাইনাস আছে। তাহলে এইটা হচ্ছে আমার ওপেন পাথ। কন্ট্রোল ধরে এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করতেছি, কন্ট্রোল ধরে পয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, অল্টার ধরে ক্লিক দিব, অল্টার ধরে বাইরে ক্লিক দিব, অল্টার ধরে ভেতরে ক্লিক দিব। দেন সবকিছু ছেড়ে দিয়ে আমরা এই পয়েন্টে একটা শুধুমাত্র ক্লিক দিব, বাস এটা আমার জয়েন্ট হয়ে গেছে। এই পয়েন্টটা দেখি, এই পয়েন্টটা আমার কি আছে? ওপেন পাথ আছে। কন্ট্রোল ধরে পয়েন্টটাকে সিলেক্ট করতেছি, অল্টার ধরে পয়েন্টে ক্লিক দিব, অল্টার ধরে বাইরে ক্লিক দিব, অল্টার ধরে পুনরায় আবার ওই অবজেক্টে ক্লিক দিব। তাহলে আমার এটা হয়ে গেল। এখন নরমাল এখানে আমি একটা মাইনাস দিয়ে দিচ্ছি। এটা দেখি কি আছে, এটা ওপেন আছে। কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, অল্টার ধরে ক্লিক দিব, অল্টার ধরে বাইরে ক্লিক দিব, অল্টার ধরে আবার ওই পজিশনেই ক্লিক দিব। এখন নরমাল ক্লিক দিচ্ছি এখানে, সেম এটা দেখি, হ্যাঁ সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে, অল্টার ধরে এই পয়েন্টে ক্লিক দিব, বাইরে ক্লিক, আবার অল্টার ধরে ভিতরে ক্লিক, দেন এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। এই পয়েন্টটাও আমার কি আছে? ওপেন আছে। সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে, অল্টার ধরে ক্লিক, বাইরে ক্লিক, অল্টার ধরে ভিতরে ক্লিক, অল্টার ধরে নরমাল ক্লিক, বাইরে। এই পয়েন্টটাও আমার কি আছে? মাইনাস আছে, ওপেন আছে। সিলেক্ট করলাম, অল্টার ধরে ক্লিক দিলাম, বাইরে ক্লিক দিচ্ছি, আবার ভিতরে ক্লিক দিচ্ছি, এটাকে নরমাল ক্লিক দিলাম। বাস আমার সবগুলো পয়েন্ট এখন জয়েন্ট হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে সিলেকশনে কন্ট্রোল ধরে সিলেকশন করি, দেখেন সুন্দর করে আমার সিলেকশন হয়েছে। কিউ প্রেস করলে শুধুমাত্র ওইটুকু অংশই আমাকে দেখা যায়, শুধুমাত্র আমার ওইটুকু অংশই দেখতে পারবো আমরা। তাহলে আমার এখান থেকে সবগুলো অবজেক্টকে কি করলাম? আমি সবগুলো অবজেক্টকে আমি আলাদা আলাদা করলাম। প্রথমে ছিল ওভারঅল, এরপরে করলাম পার্পল, এরপরে করলাম হোয়াইট, এরপরে করলাম ইয়েলো। এখন আমরা চেক দিব, এখন আমরা চেক দিব, এবং এই চেক করার পরে আপনারা একটা স্ক্রিনশট দিবেন, ওই স্ক্রিনশট গ্রুপে পোস্ট করবেন। কিভাবে চেক দিব? ওভারঅল থেকে আসব, প্রথমে কন্ট্রোল ধরে ওভারঅলের থাম্বনেইলে ক্লিক দিব, সিলেকশন হয়েছে, সিলেকশন হয়েছে। কন্ট্রোল অল্টার ধরে পার্পেলের থাম্বনেইলে ক্লিক দিব,
দেখেন পার্পেলটা কি হয়েছে, ডিসিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল অল্টার ধরে হোয়াইটের থাম্বনেইলে ক্লিক দিব, হোয়াইটটাও আমার ডিসিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল থাম্বনেইল দিয়ে ইয়েলোতে ক্লিক দিব, এই যে দেখেন এখানে আমার একটা ভেজাল পাচ্ছে। এই জায়গাতে আমার কি আছে, এক্সট্রা পাত রয়ে গেছে। এই জায়গাতে কোনো না কোনো পাতে আমার এটা এক্সট্রা রয়ে গেছে, যার কারণে দেখেন আমার এটা অবশিষ্ট কিন্তু এখানে সিলেকশনটা দেখাচ্ছে। ঠিক আছে, এই এক্সট্রা পাতটা আপনার রাখা যাবে না। তাহলে একটু খুঁজে বের করি এক্সট্রা পাত কোথায় আছে, আমরা এভাবে সিলেকশন করি। প্রথমে ইয়েলোতে যাই, ইয়েলোতে এসে এভাবে সিলেক্ট করতেছি কন্ট্রোল ধরে, ইয়েলোতে নাই, হোয়াইটে যাই, হোয়াইটের এখানে একটু সিলেক্ট করার চেষ্টা করতেছি, হোয়াইটেও নাই। আহ, এটা রইলো কাতে। এটা একবার ভুল হলে না, এই জন্য মানে চেক দেওয়া উচিত ছিল, আমি ভুল করছি। কারণ এটা আচ্ছা সম্ভবত ডিট হয়ে গেছে। আমরা আরেকবার একটু দেখে আসি, অল্টার ধরে এটাকে মাইনাস করলাম, এই যে যে এখানে 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 এই যে পার্পলের এখানে এই জায়গাতে একটু ভেজাল পাকিয়ে গেছে। আহ আপনারা একটু ইয়ে করবেন, মানে খুব সাবধানতার সহিত করবেন, ঠিক আছে? কারণ এই পয়েন্টটা খুঁজে বের করা খুবই টাফ। এই পয়েন্টটা খুঁজে বের করা খুবই টাফ, খুব সাবধানতার সহিত করবেন। আচ্ছা আমি একটু বলে দিই লাস্টে কি মেসেজটা আসবে, সেই মেসেজটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে লাস্টে এরকম মেসেজটা আসবে যদি আপনার সবকিছু ঠিক থাকে। যেহেতু আমার এখানে এক্সট্রা অংশ আসছে, যার কারণে এই মেসেজটা আমার আসেনি। আপনি যখন লাস্টেরটাতে ক্লিক দিবেন, লাস্টেরটাতে ক্লিক দিলে আপনার এইরকম একটা মেসেজ দিবে, ওয়ার্নিং নো পিক্সেল আর মোর দেন 50% সিলেক্টেড। এটা আপনাদের লাস্টটাতে আসবে। আমার এখানে এক্সট্রা করে কিছু অংশ রয়ে গেছে, যার কারণে আমাকে আবার এখানে ক্লিক দিয়ে তারপরে মেসেজটা নিয়ে আসা লাগলো। এইরকম মেসেজ আসলে পাঁচটাকে এই পাশে রাখবেন, অবজেক্টটাকে রাখবেন, আর এই মেসেজটাকে রাখবেন। আর রেখে আপনারা এরকম করে স্ক্রিনশট তুলবেন, স্ক্রিনশট তুলে গ্রুপে পোস্ট করবেন। এরকম আমি যেমন স্ক্রিনশট নিচে দেখেন, এই যে এরকম স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন। এবং খুব সাবধানতার সহিত কোনো যেন এক্সট্রা অবজেক্ট আপনার এখানে না থাকে, না যেন শো হয় এক্সট্রা অবজেক্ট, এটা একটু আপনারা মাথায় রাখবেন। আচ্ছা এখান থেকে যদি দেখি সিলেক্টেড এরিয়া, এতটুকুতে কোনো কোশ্চিন আছে কারো? কোনটা কিভাবে করছে, কালার চেঞ্জ? হ্যাঁ এটা দিয়ে আপনি কালার চেঞ্জও করতে পারেন। যেমন এই যে ইয়েলো পার্টে আছে, এটাকে আমরা সিলেকশন করলাম। এখন এখান থেকে চাইলে আপনি কি করতে পারেন, সিলেকশন আলাদা করে কালার দিতে পারেন। নতুনটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ধরেন আমি এখান থেকে কি দিতে পারি, এই যে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা নিই। এই দেখেন, এই যে এই পার্টে আমরা কালারটাকে চেঞ্জ করে দেবো, এটা ক্লিপিং মাস্ক করে দিই। না এটা আলাদা থাক, শুধুমাত্র এইটুকু পার্টে আমরা কালারটাকে পরিবর্তন করলাম, বাস হয়ে গেল। সেম ভাবে হোয়াইট কে ধরি, কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক দিলাম। এখান থেকে আবার একটা আমরা নিচ্ছি যে হিউম্যান স্যাচুরেশন নিচ্ছি, নিয়ে এখান থেকে হোয়াইট পোর্শনটাকে একটু পরিবর্তন করে দিই, এরকম করে দিলাম। এরপরে আবার নিচ্ছি আপনার কি নিব, পার্পেলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে হিউম্যান স্যাচুরেশন নিচ্ছি, এখান থেকে আমরা পার্পেলের কালারটাকেও
কালারাইজ করে দিই। সুন্দর করে পার্পল কালারটাকে আমরা পরিবর্তন করতে পারতেছি। এই মাল্টিপাথের কাজই হচ্ছে এটা। মাল্টিপাথের কাজই হচ্ছে এটা, যেটা দিয়ে আমরা অবজেক্টের বিভিন্ন রকম কালার এখানে আমরা শো করাতে পারি। ঠিক আছে, এরকম রাখলাম, করা যাবে। নেট ঠিক তো করেননি? ঠিক আছে, কি বলে নেট আমি শেষ করতেছি মিশে মিশে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা স্যাম্পল দেখবো। আরেকটা স্যাম্পল দেখবো নামাজের পরে এসে, নামাজের পরে এসে আমরা আরেকটা স্যাম্পল। স্যার, ওকে, আমরা তাহলে নামাজের বিরতি যাই। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর এই মাল্টিপাথের প্রচুর কাজ পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এখান থেকে আপাতত আমি অফ করে দিচ্ছি। নামাজের পরে এসে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। অনেকের ওখানে নামাজ শুরু হয়ে গেছে, আমার এখানে 5:15 নামাজ, যার কারণে আমি আগেই ছেড়ে দিচ্ছি, আপনার নামাজটা পড়ে নেন। ওকে, নামাজের পরে আমি যুক্ত হতেছি আবার। আসসালামু আলাইকুম। আমি সেটা দিচ্ছি। আচ্ছা, এতক্ষণ আমি যে ছবি নিয়ে কাজ করলাম, ওই ছবি গতকালকের যে আপনাদের মাল্টিপাথ ইমেজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। মানে এতক্ষণ যে ছবি নিয়ে আমি কাজ করলাম, এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি, আপনারাও এটা নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। কাজ করে ওই যে বিফোর আফটার চাইলে করতে পারেন, অথবা ওই মেসেজ সহ আপনারা স্ক্রিনশট দিবেন। এরকম পূর্বে একটা ছিল, পরে আপনি এটা তৈরি করছেন। ঠিক আছে, এই টাইপের কিছু একটা আপনি ট্রাই করবেন। তো চলুন আমি আর একটা কাজ করে দেখাচ্ছি। মাল্টিপাথ, এখানে অনেকগুলো ছবি আছে, যেমন ক্যান আছে, তারপরে আপনার টি শার্ট গুলো আছে। প্রত্যেকটা টি শার্টকে আপনাকে আলাদা আলাদা করতে হবে। চলুন আমি টি শার্টটা করে দেখাচ্ছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা টি শার্টকে আমরা কিভাবে আলাদা করতে পারি সেটা আমি করে দেখাচ্ছি আপনাকে। এবং এর ছবিগুলো সবগুলো হচ্ছে আপনার হাই রেজুলেশন, আপনার কাজ করতে অনেক মজা হবে। ঠিক আছে, আপনার যে ছবিগুলো দেওয়া হয়েছে সবগুলো হচ্ছে আপনার হাই রেজুলেশন ছবি দেওয়া হয়েছে। চলেন শুরু করি। সেম এখানেও এই যে আপনার যে এখানে 4টা বা 5টা শার্ট আছে, এই সবগুলো শার্টকে আপনার আলাদা করতে হবে। আপাতত এইটাই নিচ্ছি। এমনকি যে মানুষের প্যান্ট আলাদা হবে, টি শার্টটা আলাদা হবে, প্যান্ট আলাদা, টি শার্ট আলাদা। ঠিক আছে, এগুলো করবেন আপনারা। তারপরে এখানে ওয়াচ আছে, 3টা ওয়াচ আলাদা আলাদা করে আপনাকে পাথ ক্রিয়েট করতে হবে। প্র্যাকটিসের জন্য মানে যা দেওয়া লাগে আমি সব দিয়ে দিছি। শুধু এখন আপনাদের দরকার হচ্ছে আপনাদের নেক নিয়তে প্র্যাকটিস, মানে প্র্যাকটিস করার নিয়তটা সহি হতে হবে, তাহলেই পসিবল। আর এই যে দেখেন এখানে কতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে আপনাকে ইন্ডিভিজুয়াল কি করতে হবে, ক্লিপিং পাত করতে হবে। So, এইগুলো কাজ যদি আপনি যদি প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারেন, ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার কোনো প্রবলেম ফেস করবেন না। ঠিক আছে, এই যে এখানে আপনার লাগেজ গুলো আছে। ওকে, তারপরে এখানে দেখেন যে কড়াই গুলো আছে, সবগুলো কড়াই আপনার কি হবে, আলাদা আলাদা পাতে থাকবে। ওকে, এগুলো আপনাদের এই 2 দিনের প্র্যাকটিসের আমি ছবিগুলো দিয়েছি। আমি আপাতত এইটা নিয়ে আরেকটা কাজ করে আপনাদেরকে আজকের মতো শেষ করে দিব। যারা মানে একটু বুঝতে অসুবিধা হয়েছে, আবারও দেখেন, প্রথমে ছবিটাকে নিয়ে আসবো, ছবিটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিব, কন্ট্রোল-জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি আমি এখান থেকে। এখান থেকে আমরা পাথ ক্রিয়েট করে নিব, পাথ নাম দিচ্ছি ওভারঅল। নাম যে কোনো খুশি হোক, নামের সাথে কোনো স্বাদ নাই, কাজ ঠিক মতো করলেই হইলো। ওভারঅল আমি জুম করে নিচ্ছি, আরো জুম করি, ব্যাস এইটুকু আমি জুম করলাম 300%। পেন টুল নিলাম, পাথ থাকবে, এখান থেকে এক্সট্রুড ওভারল্যাপিং শেপ থাকবে।
আমি এখান থেকে এই বরাবর যাচ্ছি, ওভারঅল একটা পাথ আমি এখান থেকে ক্রিয়েট করে দিব, এবং যেখানে অন্য একটা অবজেক্ট থাকবে ওই অবজেক্টটাকে অবশ্যই আপনার পাতের ভিতরে রাখতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, বুঝতে একটু অসুবিধা হচ্ছে, যাই হোক আমি আপাতত করে যাই শুধু। পয়েন্ট গুলো যেন আপনার এখানে আমার টি শার্টটা যেন নষ্ট না হয়, সেভাবে পাতটা ক্রিয়েট করবেন। বগুড়ার সম্ভবত বৃষ্টি হবে, বিদ্যুৎ খুব ঝামেলা করবে এখন। যাই হোক, আমার ক্লাস আছে দুইটা, তো কোনো সমস্যা নেই, দুটো ক্লাস। আপনাদের মঙ্গলবার, মঙ্গলবার এবং বুধবার নর্মাল যেভাবে ক্লাস হয়তো 5টা থেকে 7টা, সেই নর্মাল অনুযায়ী ক্লাসটা হবে মঙ্গলবার এবং বুধবার। বৃহস্পতিবার থেকে আপনাদের নতুন যিনি টিচার উনি আসবেন, উনি ক্লাস করাবেন আপনাদেরকে। হায় রে হাজিরা রে, হাজিরা নিয়ে বলতে 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 আমার অবস্থাই খারাপ হয়ে গেল। গত কয়েকদিন ধরে কি বলতেছে যে আজকে এবং গতকালকে কোনো প্রকার হাজিরা দেওয়া যাবে না, শুধু ক্লাস করবেন। রবি সোম আপনাদের ক্লাস বন্ধ থাকবে, শুক্র শনির বন্ধ, সেই বন্ধটা চলে গেছে রবি সোমবারে। ওই দিনে শুধু আপনারা যে কোনো এক সময় ক্লাস টাইমে হাজিরাটা দিয়ে দিন, আপনার মনের খুশিতে আনন্দে যেখানে যত প্রকার হাজিরা দেওয়া লাগে দিয়ে দিন, ক্লাসটা শুধু করেন। দেখেন এখান থেকে আমার অবশ্যই কিন্তু এই পয়েন্টে একটা করে পয়েন্ট দিতে হবে, এই জায়গাতে আপনাকে পয়েন্ট অবশ্যই দিতে হবে একটা, এটা মাথায় রাখবেন। কারণ যেখান থেকে আমার নতুন অবজেক্ট শুরু হবে ওই জায়গাতে পয়েন্ট না দিলে আমি কিন্তু আলাদা করতে পারবো না, আমার জন্য একটু ঝামেলা হয়ে যাবে। এর কারণে আমি প্রত্যেকটা অবজেক্টে একটা করে পয়েন্ট এখানে বসায় দিচ্ছি। আমাদের অফলাইনে একটা কোর্স আছে, বুঝতে পারছেন, এই আপনার 4 মাসের একটা কোর্স। এরা করে কি বদমাইশেরা, ক্লাস করেন যখন হাজিরার সময় হয়, মানে বায়োমেট্রিক হাজিরা তো, যখন চুপচাপ এসে আপনার হাজিরাটা দিয়ে চলে যায়। কারণ ক্লাসে উপস্থিত থেকে 10 জন, কিন্তু ওই দিনে আবার হাজিরা দেখায় হচ্ছে 20 জন। তো ওইরকম আপনারাও করেন না যে শুধুমাত্র সার্টিফিকেট বা আহ, একটা সার্টিফিকেটের জন্য আসছেন, সেটা করেন না। যতটুকু শেখানো হচ্ছে অল্প সময়ের ভিতরে একটু ওইটুকু নেওয়ার চেষ্টা করেন। আমার যত সম্ভব আমি চেষ্টা করতেছি টপিকস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার।
কতটুকু আপনারা শিখতে পারতেছেন এটা আমি সঠিক নিজেও বুঝতে পারতেছি না। কয়েকজনের কাজ আমি একটু রেগুলার গ্রুপে দেখতে পাই, অনেকে ব্যস্ত আছেন। কয়েকজন আমাকে বললেনও যে কয়েকটা দিন পরে দেবেন। So, মানে আপনি বাংলাদেশের যে কোনো কোর্স করেন না কেন, যদি আপনি প্র্যাকটিসটা যদি না করেন না, তাহলে আপনার 1,000 টাকার কোর্স কি আর 40,000 টাকার কোর্স কি, কোনো লাভ নেই, সব সমান। আমরা 1,000 টাকার কোর্সে হয়তো রেগুলার ক্লাস নিচ্ছি, যার কারণে আপনার কাছে হয়তো বা বিরক্ত বোধ মনে হচ্ছে, কিন্তু 40,000 টাকার কোর্সে আপনার সপ্তাহে 2 দিন ক্লাস নিচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস নিচ্ছে, সিস্টেম ওই একই। আমি যা পড়াচ্ছি ওরাও একই পড়াই, কিন্তু হয়তো বা আমি একভাবে বোঝাচ্ছি, ওনারা হয়তো বা অন্যভাবে বোঝাচ্ছে। বিষয়টা এই, সফটওয়্যার এক, ভাষা এক, টপিকস এক, সব এক। So, যতটুকু শিখেন সিরিয়াসলি শেখেন। মানে সরকারি প্রতিষ্ঠান থেকে আপনারা কম পাইতেছেন, এটা যদি আপনার প্রাইভেট প্রতিষ্ঠান হইতো তাহলে বুঝতে পারতেন। কারণ এর পেছনে তো সরকার আপনাদের ভর্তুকি দিচ্ছে। হ্যাঁ, পরীক্ষা তো অবশ্যই হবে। পরীক্ষা হবে না মানে, পরীক্ষা না নিয়ে কি আপনাদেরকে ছাড়বো সেটা মনে করছেন আপনি? আমার নাসিব সুবহান স্যার তো বলছে পরীক্ষা কখন হবে, কিভাবে হবে, পরীক্ষা হবে। এবং পরীক্ষায় এরকম কোনোটা কাজ থাকবে আপনার, সেই কাজগুলো আপনাকে করে দিতে হবে। এই যাই হোক একভাবে করে যাচ্ছি। আপনার 2 দিন ছুটির পরে আমরা তৈরি করব হচ্ছে মক আপ, প্রোডাক্টের মক আপ, বিজনেস কার্ড মক আপ, লোগো মক আপ, ঠিক আছে, এই বিষয়গুলো তৈরি করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তারপর টি শার্ট মক আপ। আমার আর আপনারা 2টা ক্লাস পাবেন, এই 2টা ক্লাসে মক আপ ডিজাইন দেখাবো। এবং একটা টপিক বাদ রয়ে গেল আজকে, নিক জয়েন্ট। নিক জয়েন্টটা আমি নেক্সট ক্লাসে শুরু করে তারপরে মক আপ ডিজাইনে যাব, ওটা দেখায় মক আপ ডিজাইনে যাব। নিক জয়েন্টটা খুবই ট্রেন্ডি একটা আপনার টপিকস, যেটা গার্মেন্টস গুলোতে বেশি ইউজ করা হয়। হ্যাঁ, মনিরুল ইসলাম, আপনি তো 2বার করে শিখতেছেন। ওভারল্যাপিং শেপ উইন্ডোতে কি নাই বাবা, উইন্ডোতে পাবেন না, এই যে প্রপার্টিতে পাবেন, এই যে পেন টুলে ক্লিক দিলে প্রপার্টি বার আসবে, এখানে পাবেন এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। যদি এই বারটা না আসে, আপনি কি করবেন, এই যে এখানে দেখেন একটা আইকন আছে, এই আইকন থেকে আপনি এটাকে অ্যাসেনশিয়াল করে দিবেন, অ্যাসেনশিয়াল করে দিলেই বারটা চলে আসবে। বাস, আমার এটা ওভারল্যাপিং ওভার অল ওভার ডিজাইন করা শেষ, এখন প্রতিটা থেকে আমি আলাদা আলাদা করব। আচ্ছা।
প্রথমে এটাতে আসি, নতুনটা পাত নিচ্ছি, নাম দিব কি, এটা এটা কি নাম দিই, এটার নামটা কি হতে পারে? আচ্ছা দেখেন এই যে এখানে একটা এক্সট্রা করে পয়েন্ট সম্ভবত এখানে আছে, কি, হ্যাঁ, মোটামুটি সবগুলো এটা আমার আলাদা হয়ে গেছে। এই কালার নামটা কি? পিঙ্ক কালার না? ওকে, পিঙ্ক দিলাম, পিঙ্ক। কি করবো, অল্টার ধরে ওভারলেটাকে কপি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, পিঙ্কে এসে কন্ট্রোল ভি দিলাম। ওকে, এখন পিঙ্কের বাহিরে যেগুলো আছে কন্ট্রোল ধরে সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে দিচ্ছি, এই পাশটাকেও সিলেক্ট করে ব্যাকস্পেস দিলাম। এই পয়েন্টটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল এক্স, আরেকবার কন্ট্রোল এক্স, জাস্ট আমার পিঙ্ক থেকে সবগুলো বের হয়ে গেছে। এখন আলাদা করে শুধু পিঙ্কটাকে আমি সিলেক্ট করব, ভালো করে দেখেন, আমি ক্লিক দিয়ে এখান থেকে নতুন করে আবার পাথ করা শুরু করে দিয়েছি। আমি একটু জুম করে নিব, 300% জুম করে আমরা কাজ করব, তাহলে আমার এটা একদম পারফেক্ট ভাবে হবে। আমি আহামরি কোনো কিছু করতেছি না। ভাবে এটাই কিন্তু আপনার রেডের সঙ্গে হয়ে যাবে, ঠিক আছে? এই পাথটা আপনার রেডের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে আমাকে। পাতের মজা এটা যে একটা করলে অটোমেটিকলি আপনার অ্যাডজাস্ট করা যাচ্ছে এখানে, আমাকে আর এটার জন্য আলাদা করে পাথ ক্রিয়েট করতে হচ্ছে না, জাস্ট কপি পেস্ট করলে কিন্তু আমরা এটাকে জয়েন করে দিতে পারতেছি। এখানে এসে অল্টার ধরে ক্লিক দিব, নর্মাল ক্লিক না, কিবোর্ডের অল্টার ধরে ক্লিক দিব, বাস। কন্ট্রোল ধরে ক্লিক দিই, দিয়ে কিউ প্রেস করি, এই যে দেখেন আমার একটা টি শার্ট এখান থেকে আলাদা হয়ে গেছে, আমার আলাদা হয়ে গেছে। ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। আবার কিউ প্রেস করে নর্মাল অবস্থায় আমি ফিরে আসি। পিঙ্ক হইলো, এরপরে আবার প্লাস আইকন ক্লিক দিয়ে এখানে দিব হচ্ছে রেড। রেড, প্রথমে আবার অলটাকে অল্টার ধরে ক্লিক দিয়ে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। রেডের এখানে যা যা ছিল সবগুলোকে আমরা এখন ফেলে দিব। এই যে এই পার্টটা ছিল, অল্টার ধরে সিলেক্ট করলাম, ব্যাকস্পেস দিয়ে ফেলে দিচ্ছি। এই পার্টে সিলেক্ট করলাম, ব্যাকস্পেস দিয়ে ফেলে দিলাম। সেম ভাবে এই পাশে আসি, রেডের নিচে সিলেক্ট করলাম, ব্যাকস্পেস, উপরে সিলেক্ট করলাম, ব্যাকস্পেস, কন্ট্রোল এক্স এক্স। আচ্ছা, এই পার্টটাকে ধরি, কন্ট্রোল এক্স দিচ্ছি, আবার এক্স দিলাম, এর নিচের টুকু চলে গেছে। এখন এখানে এসে ধরি, কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স, মোটামুটি দুই পাশ থেকে চলে গেছে, ব্যাস। এখন আমরা রেডটাকে নিব। রেডের এই যে এইটুকু অংশ কিন্তু আমার অলরেডি পাত করা আছে, আমাকে আর পাত করার দরকার নেই। তাহলে কি করবো, আমরা এখান থেকে পিনটাকে অল্টার ধরে সিলেক্ট করে কন্ট্রোল সি দিব, এখানে এসে কন্ট্রোল ভি দিব, এই যে মাঝে এটা বসে গেছে আমার। এখন এই পিঙ্কের নিচে কন্ট্রোল ধরে সিলেক্ট করে ব্যাকস্পেস খুলে দিচ্ছি পিঙ্ক, সেম ভাবে এখান থেকে সিলেক্ট করে ব্যাকস্পেস, সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স, বাস। এই যে ভিতরটুকু কিন্তু আমার হয়ে গেছে। এখন কি করতে হবে, এই রেড এর ভিতরটুকু আমাকে কাজ করতে হবে। এখন আমি জয়েন্টটা একটু পরে করতেছি, যেখানে যেখানে জয়েন্ট করতে হবে জয়েন্টটাকে পরে নিয়ে আসতেছি। এখানে ধরি, এই পয়েন্টে ক্লিক দিলাম, এখান থেকে এখন আমি সিলেকশন করব।
আমার মনে হয় যে আর করা লাগবে না, এই দুইটা করলেই আপাতত আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে আমরা পাথগুলোকে অ্যাডজাস্ট করবো। জাস্ট জয়েন্টটুকু আমি আরেকবার দেখা দিচ্ছি, তাহলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে যতগুলো অবজেক্ট আছে প্রত্যেকটা অবজেক্টকে আপনাকে আলাদা আলাদা পাতে ক্রিয়েট করতে হবে, এবং চাইলে আপনারা আলাদা আলাদা কালারেও অ্যাডজাস্ট করতে পারেন। মাল্টিপাথের উদ্দেশ্যটাই হচ্ছে অবজেক্ট গুলোকে আপনার আলাদা আলাদাতে রূপান্তর করা, আর কোনো কিছু না। উম, সাবধানতার সহিত করবেন, কোনো যেন এক্সট্রা আপনার অ্যাঙ্কর পয়েন্ট না থাকে স্ক্রিনের ভিতরে। অল্টার ধরে এখানে শেষ করে দেবেন। বাস, এই যে হয়েছে। এটাকে যদি আমরা কন্ট্রোল দ্বারা সিলেকশন করি, কিউ প্রেস করি, এই যে অবজেক্ট আমার এখানে আলাদা হয়েছে। ওকে, আচ্ছা এখন জয়েন করবো, চলেন। অল্টার ধরে সিলেক্ট করলাম, জয়েন করে আসি। এখন কোথায় কোথায় আমার জয়েন করতে হবে একটু দেখবো। এখানে এই যে এখানে জয়েন করতে হবে, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, অল্টার ধরে ক্লিক দিলাম, অল্টার ধরে বাইরে ক্লিক, অল্টার ধরে আবার ভিতরে ক্লিক। বাস, এটাকে নর্মাল ক্লিক দিয়ে মাইনাস করে দিচ্ছি। এখানে দেখি এখানে জয়েন করা আছে এই পজিশনে, এখানেও জয়েন করা আছে, এখানেও জয়েন করা আছে, কি ভালো। তাহলে এই পাশে একটু পার হই। এখানে কি অবস্থা, এখানে জয়েন করা নাই। কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, অল্টার ধরে ক্লিক, বাইরে ক্লিক, আবার ভিতরে ক্লিক, এখানে এসে মাইনাস দিয়ে দিচ্ছি। ওকে, জয়েন্ট হয়ে গেছে। এখানে দেখি এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, সবগুলো আমার ঠিক আছে। আমি সবগুলো করার পরে কি করব, কন্ট্রোল ধরে এখানে ওভারঅল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শিফট কন্ট্রোল অল্টার ধরে এটাকে মাইনাস করে দিব, আবার কন্ট্রোল অল্টার ধরে এটাকে মাইনাস করে দেব, আবার ক্লিক দিচ্ছি। মানে এটাতে আর মানে আরো তো করা হয়নি, একদম শেষ পর্যায়ে পর্যন্ত যাবে আপনার। ঠিক আছে, এটা তো শুধু একটা করা, লাস্টে এসে কি আপনাকে একটা মেসেজ শো করবে, এই যে এরকম মেসেজ শো করবে। এই মেসেজটা যদি শো করে তাহলে আপনি বুঝবেন যে আপনার পাথ ক্রিয়েশন সম্পূর্ণ ঠিক হয়েছে। ওকে, এবং আপনারা এখান থেকে আরো কাজ করবেন যে এখানে যতগুলো অবজেক্ট আছে চাইলে আমরা এখান থেকে কালার গুলোকে পরিবর্তন করতে পারি। যেমন এখান থেকে যদি আমরা কালার লুকআপে আছে, তারপর কার্ভ আছে, লেভেল আছে, এক্সপোজার আছে, কালার ব্যালেন্স আছে। কালার ব্যালেন্স দিয়ে আমি এখান থেকে ধরেন এটা কালারকে আমি আমার প্রয়োজন মতো দেখেন পরিবর্তন করতেছি কিন্তু, আর প্রয়োজন মতো এটাকে আমি পরিবর্তন করতেছি। ঠিক আছে, এরকম আপনারা পরিবর্তন করবেন। আবার এটা কন্ট্রোল যেটা সিলেক্ট করলাম, যেটা এবার দেন এখান থেকে যাচ্ছি আমি, এখান থেকে হিউ এন্ড স্যাচুরেশনে গেলাম, কালারাইজটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই যে দেখেন এটাকে আমি গ্রিন করে দিলাম। করা যাবে? পারবো? ইয়েস, মারিয়া। হ্যাঁ, আপনার অনেক কাজ কিন্তু বাদ আছে। আপনি পিসি নিয়ে খুব সমস্যায় ছিলেন, যাক আলহামদুলিল্লাহ আপনার পিসি ঠিক হয়েছে। এখন কোনো কাজ যেন বাদ না থাকে। ঠিক আছে, যতগুলো ভিডিও আছে ভিডিওগুলো শেষ করে ধুমাধুম কাজ শেষ করে গ্রুপে পোস্ট করে দিবেন। আচ্ছা, এখন একটু হ্যান্ড রাইজ করেন, কার কথা কি প্রবলেম আছে একটু প্রবলেম গুলো দেখি আমি। আপনারা শুরুতে একজন হ্যান্ড রাইজ করেছিলেন, আমি বলেছিলাম যে একটু পরে নিচ্ছি অ্যান্সারটা, কোশ্চেনটা। করেন, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, মাহমুদুল নাসিম বলেন। আপনার কথা শুনতে পারতেছি না। মাহমুদুল, আপনার কথা শুনতে পারতেছি না। আপনি একটু মাইক্রোফোনটা ঠিক করে দেখেন। আমি অন্যজন একটু কোশ্চেনটা নিয়ে আসি। এরপরে তারেক
বলেন তারেক রহমান বাঁধন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমি যতদূর জানি ক্লিপিং পাথের মানে শুধুমাত্র ক্লিপিং পাথের একটা হিউজ হচ্ছে যে চাহিদা আছে মার্কেট প্লেসে। এটাই সেটা ভাই, তো এটাই সেটা। জি আমি সেটা তো বলছি না মানে ধরেন এইটা আসলে আমরা যেটুকু এই যে কাজ দেখলাম বা করলাম এই হ্যাঁ হ্যাঁ। কি হোলসাম, এর বাইরে কি আর কিছু আ আছে, আ এটা আ দিয়ে কি আ মার্কেট প্লেসে কাজ করা যায় কিনা? এর বাইরে ক্লিপিং পাতার কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা, মানে এটা এর দিয়ে আমরা বাইরে, যে কোনো মার্কেট প্লেসে কাজ হ্যাঁ, করতে পারবো এটাই এখন হচ্ছে থেকে? আপনার অ্যাডভান্স ক্লিপিং পাত। আচ্ছা। ঠিক আছে, এই যে জি অবজেক্ট গুলোকে আমরা আলাদা আলাদা করে সিলেকশন সিলেকশন করে 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 যেটা করলাম, এটা হচ্ছে আপনার অ্যাডভান্স ক্লিপিং পাত। আর গতদিনে যেটা দেখেছি ওটা বেসিক। জি, থ্যাংক ইউ ভাই। জি। রাকিবুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা খুব ভালো থেকে পারি, শুরু থেকে ভালোভাবে পারি। এটা আমি খুব একটা ভালো পারতাম না, এখনই কেবল শিখতেছি। একটু যাক, অ্যাডভান্স লেভেল কোর্স করা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। যাই হোক, মানে ওখানে আমরা যে ভেক্টর ট্রেস নামক কাজগুলো করতাম, এখানে এইটাই তো সেমই হচ্ছে, এইটা আপনি ভেক্টর ট্রেস বলতে পারেন। মানে কাছাকাছি কাছাকাছি হ্যাঁ, হচ্ছে। কাছাকাছি কাছাকাছি। আচ্ছা, এটা একটা বিষয়। আর স্যার এটা মানে একটা পার্ট মানে অনেকগুলো আইটেমকে একসাথে যুক্ত করা, এর সাথে কাটা, যেমন টি শার্ট 5-6টা কালারের টি শার্ট আমি একসাথে কাটলাম, এটা আসলে মানুষের বাস্তবে কিসে দরকার হয়? বাস্তবে কিসে দরকার হয় আপনাকে, ধরেন, তিনি একটা ছবি তুলে দিবে। ঠিক আছে, ছবি হ্যাঁ তুলে বলবে যে আমাকে এই ছবি থেকে এই অবজেক্টটাকে তুমি আলাদা করে দাও, হ্যাঁ। তখন এটা এই লাগে। ও এবং আচ্ছা। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো নিক জয়েন। আপনাকে আমি একটু একটু দেখাই আমি, নিক জয়েন বিষয়টা কি, সেটা একটু দেখাই আমি। দেখেন একটু, নিক আচ্ছা। জয়েন মানে বিভিন্ন যারা ইয়ে আছে, গার্মেন্টস কর্মী আছে, ওরা কি করে এরকম ডলের ভিতরে ছবি তুলে দেয়। ঠিক আছে, জি ডলের জি। ভিতরে ছবি তোলা এবং ডলের পিছনের পাটে কি ছবি হবে সেটা একটা ছবি তুলে দেয়। এখন আপনার কি হবে, এই টি শার্ট থেকে ডলটাকে বাদ দিতে হবে এবং পিছনের এই কলারটা আপনার ডলের পিছনের পাটে সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে। এই ও কাজটা করতে আচ্ছা। গেলে আপনাকে অবশ্যই ক্লিপিং পাত্র দরকার, নাহলে আপনি পারবেন না। জি স্যার, আমি বিষয়টা এখন ক্লিয়ার। ক্লিয়ার হয়েছেন? এবং জি স্যার এই নিক স্যার। জয়েনের কাজটা হিউজ, মানে হিউজ পরিমাণের। এরকম ডলের ভিতরে আপনার থাকে ছবিটা, ওই ডলটাকে সুন্দর করে বাদ দিয়ে ডলের পিছনে কি বসবে সেটার একটা ছবি দিবে। আপনাকে এখন দুইটাকে অ্যাডজাস্ট করে এরকম সুন্দর একটা ছবি আউটপুট বের করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনার আরেকটা কোশ্চেন, জি যে আপনি বলছেন যে এই দুদিন ছুটির পরে আপনি যখন আসবেন তখন ওই দুদিনের দুটো ক্লাস হবে, যে মকআপ হ্যাঁ। মকআপ ফাইল তৈরি। এটা কি সরাসরি মকআপ ফাইলটা কিভাবে তৈরি হয় সেটা দেখাবেন, নাকি টি শার্টটা কিভাবে মকআপ করে, বিজনেস কার্ড কিভাবে মকআপ করে সেটা দেখাবেন? না না, একটা মকআপ আমরা যেটা ডাউনলোড করে মানে ব্যবহার করতেছি, ওইটা আমরা দেখাবো কিভাবে একটা মকআপ তৈরি করতে হয়। আচ্ছা, হ্যালো। আমার আমার বিদ্যুৎ চলে গেছে, হ্যাঁ। আমি নেট কানেকশন আমার চলে গেছে, আমি বলতেছি একটা বিজনেস কার্ডের মকআপ কিভাবে তৈরি করতে হয়, মানে ফটোশপ মকআপ গুলো তো আপনার তৈরি হয় 3D ফাইল দিয়ে। আমরা ফটোশপে বেসিক কিছু মকআপ আমরা তৈরি করে দেখাবো। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি, আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আসসালামু আছে। আলাইকুম। আচ্ছা, লাস্ট কোশ্চেন নিব, বিদ্যুৎ চলে গেছে, আকাশের অবস্থাও খারাপ, আর বেশিক্ষণ নেওয়াও যাবে না। যদি আপনার এই যে মোজাহিদুর রহমান একটু বলেন, আপনি একটু আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, এখন শুনতে পারতেছি আপনাকে। স্যার আমি একটু সমস্যায় পড়ছি। আমি ওই প্লাগ ইন গুলা কোনোভাবে ইনস্টল করতে পারছি না। ভিডিওটা কি দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখে আমি ওইভাবে কাজ করছি, কিন্তু কোনোভাবেই আমার ইসে আসতেছে না। মানে ওই ইনস্ট্রাকশনে আসতেছে না। আচ্ছা, কালীতলার দিকে মুষলধারে, আমার এটা কি বগুড়া কালীতলা মনে হয়। হ্যাঁ, বগুড়া কালীতলা। আমাদের এখনো ফুলতলার এইদিকে এখনো আসে নাই। মানে ঝড়, মানে বাতাস খুব জোরে জোরে হইতেছে। যাক, স্বস্তির একটা বাতাস হবে।
আচ্ছা, আহ, আপনি নেক্সট ক্লাসে মানে যেদিন আমি আসবো সেদিন আপনি একটু শুরুতেই স্ক্রিনটা শেয়ার দিন, হ্যাঁ, আমি ওটা সলভ করে দিব। নেক্সট ক্লাস স্যার সোমবারে, তাই তো? মঙ্গলবারে। মঙ্গলবারে, মঙ্গলবারে। মঙ্গলবার জি। আমার ক্লাস থাকে তো ওই দিন, আমি তো ওই দিন মেবি জয়েন করতে পারবো কিনা আমি শিওর দিতে পারবো না। আহ, তাহলে একটু আপনাদের ব্যাচে যিনি পারছেন ওনার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে যে সন্ধ্যার পরে আপনাদের জুমে যদি বসে ঠিক করতেন, ঠিক আছে, একটু দেখেন। আচ্ছা, তাহলে আপনি একবার এমনি একটু দেখেন যে কোনো আচ্ছা ঠিক আছে, আছে কিনা, স্ক্রিন না শেয়ার হলে দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার মঙ্গলবারে দেন, করে দিয়েন, আমি চেষ্টা করব। স্ক্রিন শেয়ার দেন, দেখি স্ক্রিন শেয়ার দেন। স্যার হয়েছে? জি, স্ক্রিন শেয়ার হয়েছে, জি। প্লাগইন, হ্যাঁ, ম্যাজিক রিটাচ প্রো, হ্যাঁ, ওইটা না, ওই যে ম্যাজিক রিটাচ প্রো যে ফোল্ডারটা আছে ওর ভিতরে যান, হ্যাঁ, ওটাকে কপি করেন, ব্যাগ আসেন, হ্যাঁ, ওই ফোল্ডারকে কপি করেন, হ্যাঁ, এখন চলে যান সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, কমন ফাইল, তারপরে অ্যাডোবি, সিইপি, এক্সটেনশন, হ্যাঁ, রাইট ক্লিক, এই পেস্ট যে দেন, দেন পেস্ট দেন, পেস্ট, পেস্ট অলরেডি দেন, আমার পেস্ট করা দেন দেন আছে। দেন, আবার দেন, আবার দেন, দেন, রিপ্লেস করে দেন, হোক, রিপ্লেস করে দেন, হ্যাঁ, রিপ্লেস দিব। হ্যাঁ, রিপ্লেস দিয়ে দেন, রিপ্লেস দিয়ে দেন, কন্টিনিউ করে দেন, কন্টিনিউ করে দেন, ওই যে, হ্যাঁ, ডু দিস, ওটাকে একবার ঠিক ছিল দিয়ে কন্টিনিউ করে দেন। আচ্ছা, ফটোশপটা ওপেন করেন, এটা হোক, হ্যাঁ, ফটোশপটা ওপেন করেন। স্যার আর গতদিন আমার দুইটা সমস্যা ছিল, ওইটার একটা 2024 দিয়ে হয়েছে, কিন্তু ওই আই ড্রপটা কাজ করতেছে না কোনো উপায়। ওই যে আই ড্রপ তো আমি সলভই পাইলাম না, আর একজনের প্রবলেম হয়েছে। জি জি, একটু 19-এও কাজ করতেছে না, 19-এও কাজ করতেছে না, হ্যাঁ, কিন্তু ওই এই যে আপনি তো র্যাপি ওটার র্যাপের কোনো ওইটা আমি ওটার কোনো আমি সমাধান পাইনি। ফটো নিলাম। কোনোটা ছবি ফটো ওপেন করেন, নিলাম। এই যে এখানে স্যার এক্সটেনশন নাই, এক্সটেনশন নাই, কি ব্যাপার আপনার কাছে এরকম প্রবলেম হচ্ছে কেন? আই ড্রপার নাই, পাপেট টুল নাই, আপনি ফাইলগুলোকে ডিলিট করে দিয়ে ওই যে গেট ইনটু পিসি আছে না, বুঝিনি, আরেকবার। গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি, এখান থেকে নতুন করে এটা কি ফাইল, ওই ওয়েবসাইট, ব্রাউজারে যান, গেট ইনটু পিসি ওয়েবসাইট? ব্রাউজারে যান, ব্রাউজারে যান, হ্যাঁ, ওই যে একজন আপনাকে লিখে দিয়েছে দেখেন, গেট ইনটু পিসি লেখেন, গেট ইনটু পিসি, ওই যে চলে আসছে। এখান থেকে সফটওয়্যার গুলো আপনি আরেকবার ডাউনলোড করে দেখেন তো, উপরেরটা, প্রথমটা, এখান থেকে একটু সফটওয়্যারটাকে ডাউনলোড করে দেখেন, ঠিক আছে, সার্চের করে সার্চ দেন, ডান পাশে সার্চ, এখানে একটু সার্চ দেন, অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ দেন 19। আচ্ছা, একজন বলতেছে যে ওই যে নিচের দিকে নাকি আছে, দেখি জানতো, ফটোশপে যান দেখি, ফটোশপে যান, ফটোশপে যান, আমারটা ফটোশপ সফটওয়্যারে যান, আপনার ফ্যানটাকে একটু অফ করেন না, মানে প্রচুর শব্দ হচ্ছে। স্যার
উইন্ডোতে যান, আমার এখানে অ্যাকচুয়ালি বাতাস হচ্ছে। বাতাস, আচ্ছা উইন্ডোতে যান, দেখেন সবার নিচের দিকে আছে কিনা, শো অল মেনু আইটেমে ক্লিক দেন দেখি, নিচে না সবার নিচে লেখা আছে দেখি, জি, এবার এই যে সম্ভবত এইবার আসছে। এবার আসছেন, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক এই যে ইউ। কে অ্যান্সার দিল, ফয়েজ ইবনে হোসেন রায়ন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। স্যার থাকবে কি এই তিনটাই নাকি আর কিছু থাকবে? ওই যে আরেকটা যেগুলো আপনি যুক্ত করবেন ওইগুলো থাকবে। স্যার ওইগুলা কি এই সেম প্রসেসে ওইখানেই ই করে দিতে হবে, পেস্ট করে দিতে এখন হবে? যে আমি বলছি ভিডিওটা দেখেন কোথায় কোথায় আমি রাখছি। আচ্ছা আমি তিনটাই করছি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকু থাক, সবাই সঙ্গে আবার রবিবারে কথা হবে ইনশাল্লাহ। আপনারা আগামীকাল এবং পরশুদিন শুধুমাত্র 4টার দিকে বা 5টার দিকে একটু ওয়েবসাইটে ঢুকে আপনারা কি দিবেন, ফিঙ্গার মানে হাজিরাটা দিয়ে দিবেন। ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।